ভারতে হলো শেখ হাসিনা পালিয়ে গেছে। সরকার শেখ হাসিনাকে নিয়ে আসার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং সাথে সাথে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার নতজানু পররাষ্ট্রনীতি নিচ্ছে। ফলত ওইখান থেকে প্রায় 30 লক্ষ শুধু মুসলিম পরিচয় হওয়ার কারণে অবৈধ বাংলাদেশ দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে তারা, এবং সীমান্তে তারা মানবতার জীবনযাপন করছে। একই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের শাসনামলে যেটা হয়েছিল, সীমান্তের ওই পাড়ে থেকে জিয়াউর রহমানকে ডিস্টার্ব করেছিল, সেই ক্ষেত্রে একই ধারাবাহিকতায় সেখানে শেখ হাসিনা থেকে বাংলাদেশে হলো আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে এবং সীমান্ত উত্তেজনা বিরাজ করছে। এবং সরকার সে জায়গায় আমরা নমনীয় ভাব দেখতে পাচ্ছি সরকারের মধ্যে। একটা নিষিদ্ধ সংগঠন কিভাবে মাঠে মিছিল করে, আমরা সেই বিষয়ে সরকারের কাছে জবাব চাই। এখন আমরা যদি মাঠে নামি তাহলে এটা বলবে মব, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এখন একটা নির্বাচিত সরকার রয়েছে, তারাই দায়িত্ব নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এটা কন্ট্রোলের বিষয়, আমরা মাঠে যাওয়া মব করতে পারবো না। এটা আপনারা দেখেছেন, ছাত্রদলের উপরে তারা হামলা করেছে, তাদের হামলা থেকে বাংলাদেশের কোনো মানুষ তারা বাদ যাচ্ছে না। এবং নেত্রকোনায় হামলা হয়েছে, জাহাঙ্গীরনগরে একটা ছেলেকে তারা ধরে নিয়ে জয় বাংলা স্বীকারোক্তি আদায় করেছে। অর্থাৎ এই যে মিডিয়ার বক্তব্যগুলো আসে যে আওয়ামী লীগ মাঠে নামছে, এগুলো কিন্তু জোর করে মানুষকে এই ধরনের কর্মকাণ্ড তারা নিয়ে যাচ্ছে। ফলত সরকারের জায়গায় নমনীয় আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আশা করি সরকার আওয়ামী লীগের ক্ষেত্রে সুষ্ঠু পদক্ষেপ নেবে, যাতে জিয়াউর রহমানের শাসনামলে যেভাবে আওয়ামী লীগ আবার নতুনভাবে নিজেদের পুনর্জীবন লাভ করেছিল পরে, এবং খালেদা জিয়ার যে অত্যাচারে নিপীড়নের মধ্য দিয়ে তাকে নিয়েছে, এই ধরনের ব্যবস্থার মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের জনগণকে তারা হুমকির মধ্যে না ফেলে দৃষ্টান্তমূলক তাদের শাস্তি বাংলাদেশে যাতে হয়, আর যাতে তারা বাংলাদেশে কখনো 1400 ভাই বোনকে খুনের কোনো সিদ্ধান্ত না নিতে পারে, সাহস করতে না পারে। সাথে সাথে তাদের অন্যতম একটা এই খুনি বাহিনীর দোসর আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন বর্তমানে, চুপ্পুর বিষয়ে যাতে বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করে এবং তাদের যে অর্থনৈতিক কাঠামো ব্যবস্থা, সেটা যাতে বাংলাদেশের মানুষের পকেট থেকে যেটা তারা হাতিয়ে নিয়েছে, সেটা যদি বাংলাদেশের মানুষের কাছে ফেরত দেয়। এবং মিডিয়া সেক্টরে অনেক আওয়ামী লীগের অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আনিস আলমগীর থেকে তারাও কথা বলছে, এই ধরনের কর্তা ব্যক্তিদের যদি ব্যবস্থা নেয় তাহলে এটা সমাধান হবে।